আমরা চেষ্টা করব ওই 100 মিটার দূর থেকে দেখার। মুখ্যমন্ত্রী আসেননি তো 3 দিন, মুখ্যমন্ত্রী আসেননি। এখানে মৃত্যু মিছিল আমাদের ধারণা 35-40 জন ফাইনালি সংখ্যা চলে যেতে পারে। এখনই তো 22-23 হয়ে গেছে, আরো প্রায় 20-র বেশি মিসিং ডায়েরি আছে। এবং প্রথম দিন থেকে আমরা আছি এখানে। অশোক দিন্দা ময়নার এমএলএ আছেন এখানে, লোকাল যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা প্রত্যেকে ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছেন। যেহেতু অধিকাংশই মেদিনীপুরের লোকজন, তাদেরকে এখানে থাকা টাকা বা যা ব্যবস্থা আমরা যতটা পেরেছি করেছি পাশে দাঁড়ানো। আমরা ক্রেডিট নিতে চাই না, কিন্তু দুর্ভাগ্য এটাই, এরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক নয় বলে বা বিশেষ সম্প্রদায় নয় বলে মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের প্রশাসনিক কর্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। এবং আপনারা দেখেছেন ফিরহাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী এবং মেয়র। অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো। এটা কর্তব্য আমাদের, যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, মুখ্যমন্ত্রী করেনি, এটা বিরোধী দলনেতা এবং বিরোধী দলের এমএলএদের কাজ। এটা তখনই রাত্রিবেলা এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং পুলিশকে এইভাবে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি সিস্টেমে চালানো হচ্ছে, যেখানে ফিরহাদ হাকিম মন্ত্রী, মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান। মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতা এই সুযোগ পায় না, তাকে আটকানোর জন্য 163 হয়। তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল। আমাদের মনোরঞ্জন জোরদার জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল, হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে। আগামীকাল 11টা থেকে 3টে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব। 12টার সময় প্রসেশন শুরু হবে, শান্তিপূর্ণ প্রসেশন হবে। থানা থেকে 200 মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে, সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো। এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে, চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়। আমাদের মূল বক্তব্য হচ্ছে এই যে এক একটা যৌতুকগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে, এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী। এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে, 1.5 লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে। এই যৌতুকগৃহ না আছে লাইসেন্স, না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, না আছে কিছু। এই এত বড় মৃত্যুর মিছিল, এর পরেও মুখ্যমন্ত্রী সরকার রিল্যাক্টেন্ট কেন? কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না? কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না? কেন 50 লক্ষ টাকা, কেন 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে না? কেন যাকে তাকে আপনি চাকরি দেন, এদের চাকরি ঘোষণা করবেন না কেন? আমরা এই জন্যই প্রতিবাদ করি। এই সংখ্যা অনেক লম্বা হবে, আমার বলতে অসুবিধা নেই। এত মিসিং ডায়েরি আছে, এর পরেও লম্বা হবে। পুলিশের জন্যই হয়েছে এই গোডাউনটা থেকে। আপনি বলুন তো, এখানে ওয়েটল্যান্ডে কেন এগুলো হবে? এটা জলাভূমি। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কোর্টে কেস পেন্ডিং রয়েছে, সবাই জানে এটা ওয়েটল্যান্ড। এই ওয়েটল্যান্ডটা গত কয়েক বছর ধরে দেদার বোঝানো হয়েছে, বিক্রি হয়েছে এবং মাসে মাসে তোলা হচ্ছে। এই জিনিস আমরা
সমর্থন করে দেখতে দাদা বলছেন বাবা হয়েছে শুভেন্দুদা 160 নোটিশে লেখা আপনারা কি প্রমাণ লোপাট করবেন? 100 লাগবে অল্প আস্তে করে ভাই, ভাইরা আস্তে করে লাগবে। বারুইপুর থানা বা এলাকার প্রশাসনের নজর এড়িয়ে এত বড় কারখানা হলো কি করে? বারুইপুর থানা নজর এড়িয়ে এত বড় কারখানা হলো কি করে? তৃণমূলের আশীর্বাদ শুভেন্দুদা আর পুলিশ তোলা শুভেন্দুদা 160 নোটিশে লেখা আপনারা নাকি প্রমাণ লোপাট করবেন? হ্যাঁ নোটিশে লেখা প্রমাণ লোপাট করবেন? না আমরাও কাজ করি না, ওরা ভয় পেয়েছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর প্রশাসন ভয় পেয়েছে ভালো। আজকে আমরা এসেছি, আমরা দূর থেকে যেখানে 163 আছে আমরা ভাঙবো। চলো আস্তে করে আমরা উই অল আর ল অ্যাবাইড পিপল।